আপনি জানেন না তো শিরিক ফতোয়া কেন দিলেন? আপনাকে কে অধিকার দিয়েছে ফতোয়া দেওয়ার? কটা পাতা পড়েছেন আপনি? 10 বছর 12 বছর পড়ার পরে ফতোয়া দেওয়ার মালিক হয় না, শুধুমাত্র সামান্য একটু নামাজ পড়ানোর অধিকারী পাই, ফতোয়া দেওয়ার মালিক তখনও হয় না। আর আপনি মাদ্রাসার চেহারা দেখলেন না, কোথায় ইউটিউবে কোথায় একটা কথা শুনলেন, শোনার পরে ফতোয়া দিতে শুরু করে দিলেন, এটা শিরিক ওটা শিরিক। বেরাদারান ইসলাম, আসুন শিরিক কাকে বলে বলি। এর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো আস্ত ভেসে হজরতে বিলালের মধুর আযান, আস্ত ভেসে হজরতে বিলালের মধুর আযান, সে আযানে এত প্রেম মুগ্ধ রহমান, আস্ত ভেসে হজরতে বিলালের মধুর আযান, সে আযানে এত প্রেম মুগ্ধ রহমান। আবু বকর দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়সী বাবাজি ও ভাইয়েরা,
স্টেট পরিচালক সভাপতি মহাশয়, সহসভাপতি মহাশয়, গ্রামের বিজ্ঞ অভিজ্ঞ স্মরণীয় বরণীয় ইমাম সাহেবগণ, দেশ বিদেশ থেকে আগত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম এবং ইসলাম হিতাকাঙ্ক্ষী বাবাজি ও ভাইরা, পর্দানসীন মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল হইতে শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরান ইসলাম, সময় অতি সংকীর্ণর কারণে লম্বা চওড়া খুতবা নয়, সর্বপ্রথমেই আপনার আমার পালনকর্তা, রিজিক দাতা সেই মহান রব্বুল আলামিনের জন্য হামদ ও সানা কালামে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আকায়ে নামদার তাসদার মদিনা, মক্কার লাল মরুর দুলাল, বিশ্বের সাহারা মা আমিনার তারা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, জোহর পর থেকে আমাদের সভা শুরু হয়েছে বটে, কিন্তু সভায় এখনো পর্যন্ত মানুষ দেখতে পেলাম না। বিরাদরান ইসলাম, গ্রামের ছোট বড় সকলকে অনুরোধ করব, আপনারা যখন মেহমানদেরকে দাওয়াত করেছেন, বলেছেন আমাদের গ্রামে জালসা হবে, জালসা শুনতে আসিয়েন, কিন্তু এই কথাটা যে ডাহা মিথ্যা হয়ে যাচ্ছে। আপনিও যখন যে সমস্ত মেহমানরা এসেছেন, বাড়ি থেকে বের হয়েছেন, তখনও বলেছেন বেনিদাসপুরে জালসা হচ্ছে, আমরা জালসা শুনতে যাব। এসে দেখা যাচ্ছে আত্মীয়ের বাড়িতে খাওয়া দাওয়ার কুটুমতালি ব্যস্ত, জালসা শোনার নাম করে এসে আপনি আত্মীয়তা শুরু করলেন, আর জালসার স্টেট ফাঁকা, স্টেট কোন দিকে কোন মুখ হয়ে আছে সেটা চিনলেন না। তাহলে যে দাওয়াত করেছে ও মিথ্যাবাদী, আপনাকে দাওয়াত করেছে জালসা শোনার জন্য, নিয়ে এসে আপনাকে খাওয়া দাওয়াতে আর গল্পতে ব্যস্ত রেখেছে, আর আপনি এসেছেন জালসা শুনতে, এসে ওর গল্পের মধ্যে আপনি মত্ত হয়ে গিয়েছেন, তাহলে আপনিও মিথ্যাবাদী। আর এই মিথ্যাবাদীটা হচ্ছে মুনাফিকের আলামত, ঠিক না বল? মুনাফিকের আলামত। অতএব বাবাজি ও ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আত্মীয়তা তো করতেই হবে, তার সাথে সাথে আপনার যে উদ্দেশ্য, আপনার যে কারণ এই বেনিদাসপুরের বুকে আজকে পা রাখা, সেই কারণটা হচ্ছে জালসা শোনা। অতএব আসুন জালসা শুনুন, সঙ্গে সঙ্গে আপনি আত্মীয়তাও করুন, তাহলে আপনার দুটোই বজায় থাকবে। তাই আমাদের নামটা যেন মুনাফিকের খাতায় চলে না যায়, তাই আপনারা লক্ষ্য করে আপনারা একে একে এসে এখানে বসুন। একের পর এক আমাদের আকর্ষণীয় বক্তা পরস্পর উঠতে শুরু করেছে, যখন একের পর উঠে যাবে, তবে বক্তব্য তখনই মানাবে যখন শ্রোতা থাকবে। তাই বলবো, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনাদের মেহমানদেরকে নিয়ে আপনারা চলে আসুন। বিরাদরান ইসলাম, আমি কয়েক মিনিট আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ, তারপরে আমার পাশে বসা বক্তাকে দিয়ে দেব। বিরাদরান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহকে রাজি খুশি করে নাই, যারা আল্লাহর নৈকট্য লাভ করে নাই, তারা হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা বান্দা।
আর সেই প্যারা বান্দার জন্য আল্লাহ বলছেন ইহ জগৎ এবং পরজগৎ কোন জায়গায় দুঃখ কষ্ট ভয় নাই। বেরাদারান ইসলাম, আজকে আমরা ওলি কেন ধরবো? আজকে আমরা ওলির সন্ধান কেন করব? আজকে আমরা আল্লাহ ওয়ালার সন্ধান কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা নর নারীর জন্য দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করা ফরজে আইন, ফরজে আইন করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটাকে ভুলেই রয়েছি। আমাদের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের গাফিলতা, ঠান্ডাতে উঠতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে যখন প্রাইভেট আছে আপনার 5:30টার সময়তে তোকে 5টার সময় তুলে দিছে, যা প্রাইভেট পড়ে গা, স্কুলের পড়াটা পড়তে হবে, তখন ঠান্ডা লাগে না। বিরাদরান ইসলাম, এ দ্বীন ইসলাম আরবি শিক্ষার সময়তে যতই আমাদের গাফেলতা, আরবি শিক্ষার সময়তে সব সময়তেই দেখা যাচ্ছে যে আমাদের দুর্বলতা কেন? দ্বীন ইসলামকে বোঝার জন্য এই আরবিক শিক্ষাটা একান্ত প্রয়োজন। কারণ হচ্ছে পবিত্র কোরআন আরবিতে লেখা, হাদিস শরীফ আরবিতে লেখা, তারপরে আপনার আরবির পরেগার অন্যান্য কিতাব আপনার বাংলাতে ট্রান্সলেট করা আছে আমাদের জন্য, উর্দুতে ট্রান্সলেট করা আছে আমাদের জন্য। তাই আপনার বলবো যে আরবি শিক্ষার দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এবার আসুন, শিক্ষা হচ্ছে আপনার দুই প্রকার। শিক্ষা হচ্ছে আপনার দুই প্রকার, একটি হচ্ছে আপনার শরীয়তি জ্ঞান আর একটি হচ্ছে মারিফাতি জ্ঞান। বিরাদরান ইসলাম, স্কুল মাদ্রাসা আপনার ইত্যাদি ইত্যাদি জায়গাতে আপনি যখন যাবেন ওইখানে পাবেন শরীয়তি জ্ঞান, প্রকাশ্য জ্ঞান। আপনি যখন দুনিয়াতে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে চলাফেরা করবেন, এই জ্ঞান আপনার ওইখানে হাজির আপনার শিক্ষা হবে। মাদ্রাসাতে শরীয়তি জ্ঞান শিক্ষা দেওয়া হয়, মসজিদে শরীয়তি জ্ঞান শিক্ষা দেওয়া হয়, মক্তবে শরীয়তি জ্ঞান শিক্ষা দেওয়া হয়, আপনার স্কুলে শরীয়তি জ্ঞান, আপনার কলেজ শরীয়তি জ্ঞান। এই শরীয়তি জ্ঞান শুধু নিয়ে আপনার আলেম হওয়া যাবে না। শরীয়তি জ্ঞান শুধু শিখলে পরে পূর্ণাঙ্গ আলেম হওয়া যাবে না। কারণ আপনার যতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান, আপনার মারিফাতি জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান আপনার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার কলবকে চিনতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আপনার কলবকে চিনতে না পারবেন আল্লাহ রাসূলকে ওই কলবে বসাতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আপনার কলবে না বসবে স্বয়ং খোদা তাআলা আপনার কলবে আসবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শরীয়তের জ্ঞানের ভিতরেই প্রকাশ্যভাবে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে যদি আমাকে পেতে চাও, যদি আমাকে পেতে চাও আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলকে অনুকরণ করো। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের মহব্বত না আনতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের চরিত্রটা তোমার ভিতরে না আনতে পারবে, আমি আল্লাহ আমাকে পাবে না। বিরাদরান ইসলাম, আজকে রাসূলকে ধরতে গেলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র কোরআন এই আয়াতটা নাজিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরিল আমিনকে বললেন এই আয়াতটা নিয়ে আমার বিশ্ব নবীকে শুনিয়ে দাও, আমার বিশ্ব নবীকে জানিয়ে দাও, তার উম্মতের মধ্যে এটা প্রচার করে দেখ। আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আমিন এলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আপনার কাছে পাঠিয়েছেন। আয়াতটা শুনিয়ে দিলেন, দেওয়ার পরে আরজি করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো দুনিয়াতে জাহেরি জিন্দেগিতে সারা জীবন থাকবেন না, তাহলে আপনার অনুসরণ করতে গেলে পরে কার অনুসরণ করতে হবে? মহান নবী, মহানেতা, উদারচেতা, ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা নবী আমার আপনার সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে জিবরিল তুমি যাও ঘোষণা দিয়ে দাও যে ব্যক্তি আমার হযরত আলী ও মা ফাতেমার সঙ্গে আপনার দোস্তি রাখবে, তার অনুসরণ করবে, তার দেখানো পথ মতের উপরে চলবে, ওই ব্যক্তি আমাকে পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি বলা হলো? নবীকে যদি ধরা হয় আল্লাহকে
পাওয়া যায়। নবীকে ধরতে হলে হযরত আলী এবং ফাতেমাকে ধরতে হবে। এবার জিবরিল আমিন এলেন, হযরত আলীর কাছে এসে বলছেন, নবী তো এই কথা বলেছেন, ওগো হযরত আলী, আপনি তো সারা জীবন জাহেরি জামানাতে থাকবেন না, জাহেরি জিন্দেগিতে থাকবেন না, আপনিও পর্দা নেবেন, আপনিও কবরবাসী হবেন, আপনাকেও চলে যেতে হবে। তাহলে আপনি যখন থাকবেন না, কার মহব্বত নিয়ে থাকতে হবে? কাকে মহব্বত করলে আপনার পর্যন্ত পৌঁছানো যাবে? তাই বলুন আপনি। সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন যে, হে জিবরিল আমিন, আপনি ঘোষণা দিয়ে দিন, যে ব্যক্তি আমার ইমাম আর হাসান আর হুসাইনকে ভালোবেসে নিল, সেই ব্যক্তি যেন আমাদেরকে ভালোবেসে নিল। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন ইমাম হাসান আর হুসাইনের কাছে আসলেন। আসার পরে এবার বলছেন যে, তোমার পিতামাতা এই কথা বলেছেন, তোমাদের হুকুম কি বলো? তোমাদেরকে পেতে হলে কি করতে হবে? একটু ছন্দের মাধ্যমে শুনে দিই নাকি? ও গো দোস্তে রাসূল জিবরিল আমিন। ইমাম হাসান আর হুসাইন জিবরিল আমিনের আপনার কি বলছেন, প্রশ্নের উত্তরটা দিচ্ছেন। কি বলছেন? ও গো দোস্তে রাসূল জিবরিল আমিন, আল্লাহকে গিয়ে আপনি বলে দিন, ও গো দোস্তে রাসূল জিবরিল আমিন, নবীকে ধরিলে পাবে আল্লাহ, আলীকে ধরিলে পাবে রাসূলুল্লাহ, আর আমাদের ধরিলে পাবে ফাতেমা আলী, আর আমাদের পেতে হলে দারোগাওয়ালি গাউস কুতুব ওয়ালি, এই প্রেম যার দিলে রবে চিরদিন, আল্লাহকে গিয়ে আপনি বলে দিন, ও গো দোস্তে রাসূল জিবরিল আমিন, ও গো দোস্তে রাসূল জিবরিল আমিন। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলে পরে, ইমাম হাসান হুসাইনকে ধরলে পরে, মা ফাতেমাকে ধরা হয়ে যায়, হযরত আলীকে ধরা হয়ে যায়। ও গো আমার বাবা জো ভাইরা, ইমাম হাসান আর হুসাইন আপনার হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে না ধরবে, যতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান ওয়ালাদেরকে না ধরবে, অনুসন্ধান যতক্ষণ না করবে, আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না, হযরত আলী পর্যন্ত পৌঁছানো মুশকিল লেগে যাবে। আর হযরত আলী পর্যন্ত যদি না পৌঁছাতে পারে, আল্লাহর নবী পর্যন্ত পৌঁছানো বড় দায়া। আল্লাহর নবী পর্যন্ত যদি না পৌঁছানো যায়, আমরা তার কাটা হয়ে থেকে যাব, আল্লাহ পাওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে পরে আল্লাহ বলছেন ওসিলা সন্ধান করো। তোমরা ওসিলা সন্ধান করো। যতক্ষণ পর্যন্ত ওসিলা সন্ধান না করবে, ততক্ষণ পর্যন্ত কামিয়াবি হওয়া যাবে না। আজকে আমাদের ভিতরে, এই মুসলমান জাতির ভিতরে কিছু কিছু ব্যক্তি আছে, তারা বাবা বলে ওসিলা কি? আল্লাহকে ডাকবো তো ওসিলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো ডাইরেক্ট আমাদেরকে শুধু পাঠাতে পারতেন। নবী, ওলি, আউলিয়া, গাউস, কুতুব এদেরকে বানানোর কি দরকার ছিল? যখন যখন এই ইসলাম ধর্ম ধূলিসাতের দিকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই ইসলাম ধর্মকে নবভাবে সাজানোর জন্য, নতুন ভাবে সজ্জিত করার জন্য একজন করে আল্লাহর ওলি পাঠায়। আল্লাহর নবীকে খাতামান নবীন করে পাঠিয়ে দিয়েছেন। তিনার পর আর কোনো নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির দরজা বন্ধ হবে না। বিরাদারান ইসলাম, তাই আমাদেরকে
সেটা সন্ধান করতে হবে। আল্লাহর ওলি যদি সন্ধান না করা যায় আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যাবে না। আর আধ্যাত্মিক জ্ঞান যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ঈমানটা পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবো না। ঈমানদার করে ঈমান কি জিনিস সেটাই বুঝতে পারবো না। আল্লাহ আল্লাহ জিকির করি কিন্তু আল্লাহ কোথায় আছে সেই সন্ধানটাই পাবো না। শরীয়তি জ্ঞান আমাদেরকে শিক্ষা দিল যে আল্লাহর আরশ হচ্ছে আপনার 7 নম্বর আসমানের উপরে, তাই না? শরীয়তি জ্ঞান যে 7 নম্বর আসমানে আরশে আপনার আরশে মোল্লা মানে আল্লাহর আরশ। আল্লাহ কি ওখানেই আছেন না সব জায়গায় আছেন? সেই আল্লাহকে মানুষকে সৃষ্টি করার পরে একটা ক্ষমতা দিলেন, দেওয়ার পরে বললেন আমি সব জায়গায় আছি, তোমরা অনুসন্ধান করে তোমাদের কালবে বসাও। এই অনুসন্ধান করার জন্য কি করতে হবে? আল্লাহ বলছেন ওসিলা সন্ধান করো নালে পাবে না। এই যে লাউড স্পিকারের কথা বলছি এই তারটা হচ্ছে ওসিলা। আপনার লাইটটা জ্বলছে বিদ্যুৎটা হচ্ছে ওসিলা, আর ওই বিদ্যুৎটা আনার জন্য তার লেগেছে, এই তারটা হচ্ছে ওসিলা। আপনার কালবে লাইট জ্বলবেন তো আপনার ওসিলার প্রয়োজন নাই? অবশ্যই আছে। আপনি জানেন না তো শিরিক ফতোয়া কেন দিলেন? আপনাকে কে অধিকার দিয়েছে ফতোয়া দেওয়ার? কটা পাতা পড়েছেন আপনি? 10 বছর 12 বছর পড়ার পরে ফতোয়া দেওয়ার মালিক হয় না, শুধুমাত্র সামান্য একটু নামাজ পড়ানোর অধিকারী পাই, ফতোয়া দেওয়ার মালিক তখনও হয় না। আর আপনি মাদ্রাসার চেহারা দেখলেন না, কোথায় ইউটিউবে কোথায় একটা কথা শুনলেন, শোনার পরে ফতোয়া দিতে শুরু করে দিলেন এটা শিরিক ওটা শিরিক। বেরাদারান ইসলাম, আসুন শিরিক কাকে বলে বলি। আপনাদেরকে বলি যে মাজারে সিজদা করে একটি সম্প্রদায় আছে, আমাদের হানাফি সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় আছে তারা মাজারে সিজদা করে না? যারা হানাফির বাইরে আছে তারা পুরো হানাফি সমাজটাকে গালি দেয় যে ওরা শিরিক করে তাই বলে। তাহলে এই যে শিরিক, তাহলে শিরিকটা কাকে বলে আগে জানুন, তারপর আপনি ফতোয়া দিবেন নাকি? আচ্ছা বলুন তো, মাজারে যদি কেউ সিজদা করে, আমিও তাকে ঘৃণা করি কিন্তু তাকে শিরিক বলি না, কি বলতে হবে? তাকে আগে জিজ্ঞাসা করতে হবে। দূর থেকে আপনি দেখলেন একজন মাজা ব্যাখ্যা করে নামাজ পড়ছে, তা আপনি ওর নামাজটা হবে না বলে ফতোয়া দিবেন না? আগে জানবেন যে তোমার মাজায় কোনো দোষ আছে। একজন পাসাট করে নামাজ পড়ছে, একজন ইশারাতে সিজদা দিছে, তাকে জিজ্ঞেস করবেন না যে আপনার কি কোনো অসুবিধা আছে? যদি বিনা অসুবিধাতে যদি ওই রকম নামাজ পড়ে তারপর আপনি ফতোয়া দিবেন, তাই কি না? তাহলে আপনাকে আগে জিজ্ঞেস করতে হবে, ভাই আপনি যে মাজারটায় সিজদা দিলেন কি নিয়াতে? আল্লাহ বলে না আল্লাহর ওলি বলে? যদি বলে আল্লাহ বলে সিজদা করেছি, আপনি শিরিক ফতোয়া দেন, কোনো বাধা নাই, শিরিক ফতোয়া দিয়ে দেন। আর যদি বলে আল্লাহর ওলি বলে সিজদা করেছি, আপনি ওখানে শিরিক ফতোয়াটা দিতে পারবেন না। আপনি ওকে বলেন আপনি গুনাহে কাবিরা করলেন, সব চাইতে বড় গুনাহটা করলেন, আল্লাহ ছাড়া সিজদা হারাম, আপনি হারাম কাজ করেছেন। বিষয়টা বুঝতে পারলেন? যদি কোনো কবরে বা অন্য কোনো জায়গাতে আল্লাহ ছাড়া আল্লাহ বলে সিজদা করে ওটা হলো শিরিক। আর অন্য কোন জায়গাতে যদি আল্লাহ ছাড়া অন্য কিছু বলে সিজদা করে, ইবাদতের সিজদা, তাহলে ওটা হলো গুনাহে কাবিরা, ওটা শিরিক নয়। আজকে যদি একটা কথা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় যে ধরেন উদাহরণস্বরূপ বলি যে পীর সাহেবের কদম বসি করতে হয়, পিতা মাতার কদম বসি করতে হয়। কদম বলতে আপনার পায়ে, বুসা বলতে চুম্বন করা। পাকে যদি কেউ চুম্বন করে, মায়ের বাপের যদি পায়ে কেউ চুম্বন করে, তাহলে বলেন মাথাটা ঝুঁকাবে না ঝুঁকাবে না? একটু বলেন, মাথা খাড়া করে কি পায়ে চুম্বন করা যায়? যায় না। এবার যদি পিতা মাতাকে সে সম্মান করে পিতা মাতার কদম বসি করে, পায়ে যদি কেউ চুম্বন করে,
আপনি যদি দূর থেকে দেখে বলেন যে পিতামাতাকে সেজদা করছে, এটা আপনার ভুল ধারণা কিনা? ভুল ধারণা। তাহলে আপনি দূর থেকে দাঁড়িয়ে কিভাবে আপনি ফতোয়া দিবেন? আসুন জানুন বিষয়টা কি, তারপরে ফতোয়া লাগান। বিরাদরান ইসলাম, একটা বিষয়কে আপনার ফতোয়া লাগানোর আগে 70 বার ভাবতে হবে, তারপরে কার ফতোয়া দিতে পারবেন। আর সেই বিষয় আপনি জানলেন না, শুনলেন না, এসে মিডিল থেকে একটা কথা শুনলেন, আগে পিছে কিছুই জানলেন না, ফতোয়া দিয়ে দিলেন ওরা তো শিরক কাজই করে। হ্যাঁ, আসুন বেদাত কাকে বলে এই কথাটা বলি, আমি বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। বেদাত কাকে বলে দুই একটাই কথাই, কারণ আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। তো এই বেদাত কাকে বলে শিরকটা বুঝতে পেরেছেন। গুনাহে কাবিরা আর শিরকের মধ্যে পার্থক্য বুঝলেন, যে অনেক সময় গুনাহে কাবিরাকে আমরা শিরক বলি, এটা বললে পরে সেই গুনাহটা আপনার উপর বর্তাবে। আসুন বেদাত কাকে বলে। আমাদের মধ্যে একটি সম্প্রদায় আছে, ওরা বা আদাতের বাসুর, সব কিছুতেই বেদাত পাই, ওদের দাঁতই নাই। বিরাদার, বেদাত কাকে বলে, বেদাত কয় প্রকার সেটা জানতে হবে। বেদাত হচ্ছে আপনার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহেরি জিন্দেগি সময়ে ছিল না, পরবর্তীতে হয়েছে, সেটাই বেদাত। এবার একটি সম্প্রদায় আছে, তারা বলে তাহলে যা কিছু পরে হয়েছে সেগুলো সবই যখন বেদাত, আর কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত গোমরাহি, পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্টই জাহান্নামী দলিল দিয়ে থাকে। বিরাদরান ইসলাম, তাহলে বলেন তো সেই যে ফতোয়া দিচ্ছে সে লাউড স্পিকারে আজান দেয় কিনা? রাসূলুল্লাহর সুমাতে কি এই লাউড স্পিকারটা ছিল? পরে হয়েছে। মোবাইলে কথা বলে না, মোবাইলটা কি রাসূলুল্লাহর সুমাতে ছিল? পরে হয়েছে। বাসে চড়ে, ট্রেনে চড়ে, প্লেনে চড়ে, সব কিছু করছে, তখন বেদাত হচ্ছে না? তখন তো ওগুলো তো রাসূলুল্লাহর জামানাতে ছিল না, তাহলে আপনি কেন করছেন? তাহলে সব বেদাত গোমরাহি নয়। বেদাতের ভাগ আছে। বেদাত তিন প্রকারের। বেদাতে মুবাহ, যেটা করলেও গুনাহ নাই, না করলেও নেকি নাই, মিডিল পয়েন্টে। রাসূলুল্লাহর সময়তে ছিল না, পরবর্তীতে হয়েছে। পালন করলে আপনার ইসলামের ক্ষতি নাই, পালন না করলে ইসলামের ক্ষতি নাই বা উপকার নাই, এটা বেদাতে মুবাহ। বেদাতে সাইয়্যা, যেটা ইসলাম ধর্মের ক্ষতি করে। বেদাতে সাইয়্যা রাসূলুল্লাহর সময়তে ছিল না, পরবর্তীতে হয়েছে, এবং সেটার ভিতরে সেটা পালন করতে গেলে পরে ইসলামের ক্ষতি করে, আপনার শরীরের ক্ষতি করে, আপনার সমাজের ক্ষতি করে, সেই জিনিসটা কুল্লু বেদাতিনের মধ্যে পড়বে। ওই বেদাতটা হচ্ছে গোমরাহি, ওটা নিষিদ্ধ। বেদাতে হাসানা, ভালো, ইসলামের উপকার, সমাজের উপকার, আপনার শরীরের উপকার, আপনার দেশের উপকার, সব কিছুর উপকার হবে যেটা, সেটা হচ্ছে বেদাতে হাসানা, উত্তম বেদাত বলা হয়েছে। আপনি বলুন যে বেদাত, প্রত্যেকটা বেদাতকে যারা বলেন যে গোমরাহি, আপনি বলুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এই কোরআন শরীফ যে পুস্তক আকারে আছে, এই পুস্তক আকারে কি ছিল? পুস্তক আকারে ছিল? ছিল না। ওমর ফারুকের জামানাতে এসেছে। বিরাদার, এই পুস্তক আকারে ছিল না। রাসূলুল্লাহ পর্দা নেওয়ার পরে কোন গাছের ডালে, কোন গাছের ছালে, কোন পাহাড়ের তটে আপনার এইভাবে লেখা ছিল, এগুলো মিটিয়ে যাবে, মিশিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই সাহাবারা করলেন কি, যে এগুলোকে একত্রিত করা হোক। একত্রিত করে আপনার একটি পুস্তক আকারে আজকে আমাদের কাছে হাজির হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু এটাও বেদাত, এটা হচ্ছে বেদাতে হাসানা। বিরাদরান ইসলাম, তো যাই হোক, আমাদেরকে যে কোনো বিষয়ে ফতোয়া দেওয়ার আগে, যে কোনো বিষয়ে বলার আগে আমাকে আগে পিছে কথা শুনতে হবে, এবং তার উপরে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, তারপরে সেখান থেকে ফয়সালা করতে হবে। যদি আপনার ভিতরে চিন্তা ভাবনার মতো দ্বীন ইসলামের জ্ঞান না থাকে, তাহলে আপনি ফতোয়া দেওয়ার মালিক নন।
তাই আপনাদের কাছে বলি যে যেখানে সেখানে এখন রাস্তাঘাটে ফতোয়া দেওয়া হয়, এই ফতোয়াবাজি বন্ধ করুন, দিন ইসলামের দিকে এগিয়ে আসুন, নামাজ পড়ুন। জনসাধারণের জন্য ফতোয়াবাজি নয়, জনসাধারণের জন্য আপনি শুধু নামাজটা বুঝুন আর নামাজটা পড়ুন, রোজাটা বুঝুন, রোজাটা করুন। ফতোয়াবাজি থেকে আপনারা হটে যান। ফতোয়াবাজি করবে কারা? মুফতি সাহেবরা। আপনার যদি কোনো কিছু দরকার হয় মুফতি সাহেবের কাছে জানুন, আমাদের মতো আলেমের কাছেও নয়, মুফতি সাহেবের কাছে, মুফতি মুহাদ্দিস মুহাক্কিকের কাছে যান। ফতোয়া জানতে গেলে তাদের কাছে যান, না তো আপনি নিজেই মুফতি সেজে আপনি ফতোয়া দিয়ে দিলেন, 5 জন জাহেলকে নিয়ে আপনিও জাহেলিয়াত শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমার সময় শেষ, এই বলে আমার বক্তব্য এখানে ইতি করছি। বলা ও ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।